যারা রাজনীতিবিদ অধিকাংশই দুর্নীতিবাজ। মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা চুরি করে বিদেশে পাচার করে, এটাই তাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য। আল্লাহকে ভয় করতে হবে ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে। আল্লাহর ভয় ছাড়া মানুষ চরিত্রবান হয় না। আইন দিয়ে আর সংবিধান সংস্কার করে ভালো জাতি বানানো যাবে না। কোরআন হাদিসের সুশিক্ষায় শিক্ষিত করে যত বেশি পরহেজগার মানুষ তৈরি করা যাবে রাষ্ট্র পরিচালনায়, তত দ্রুত দেশ ভালো হবে। সেটাই প্রকৃত সংস্কার এবং কল্যাণ। আজকের দিনে আমার মাহফিল ছিল কচুয়াতে, বুঝলে? একবার ভাবছিলাম হেলিকপ্টার নিয়ে এখানে চলে আসবো, নেমে যাব। ভাবছি আমাকে তো রাত 9টার আগে দিবে না, তো কি করব, বসে বসে চলে গেছি। ওখানে আমার সাথে আজকে ছিল সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আহসানুল হক মিলন। তো তাকে কিছু পরামর্শ দিয়েছি আমি বক্তব্যের মাধ্যমে, যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা কি রকম হওয়া উচিত। আচ্ছা ভাই বলেন তো, আমাদের দেশে কোনো বিজ্ঞানী আছে? কথা বলেন, তোমরা কথা বলো না পিছনে। কোন বিজ্ঞানী আছে? গবেষক, প্রযুক্তিবিদ? শুধু আছে অফিসার। কি আছে? আমরা এই দেশ স্বাধীনের পর শুধু অফিসার বানাইছি, সচিব, উপসচিব, টিএনও, ইএনও, ডিসি, এসপি, ওসি এগুলো বানাইছি, ঠিক না? 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, 100 বছর পার হয়ে গেল। এই বিশ্ববিদ্যালয় আমাদেরকে বিশ্বমানের কোনো বিজ্ঞানী, কোনো গবেষক দিতে পারেনি। না বিজ্ঞানী গবেষক বানাইতে পারছি, না আল্লাহ বা বুজুর্গ মানুষ বানাতে পারছি। কথা বলেন, পারছি? যারা অফিসার হচ্ছে অধিকাংশই দুর্নীতিবাজ। যারা রাজনীতিবিদ অধিকাংশই দুর্নীতিবাজ। মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা চুরি করে বিদেশে পাচার করে, এটাই তাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য। আমরা ভালো মানুষ বানাতে পারিনি। কিভাবে বানাবেন ভাই? ভালো মানুষ তৈরি করতে ভালো শিক্ষা লাগবে। শিক্ষা ব্যবস্থায় বিজ্ঞান আছে, ফিজিক্স আছে, কেমিস্ট আছে, জুলজি আছে, বোটানি আছে, কসমোলজি আছে, থিওলজি আছে, বাংলা সাহিত্য আছে, ভূগোল আছে, ইতিহাস আছে, সব আছে। কিন্তু স্কুল, কলেজ, ভার্সিটিতে বাধ্যতামূলক কোরআন হাদিসের শিক্ষাটা নাই। এজন্য আমরা যোগ্য অফিসার পাই, ভালো মানুষ পাই না। যোগ্য আমাদের অফিসারগুলো খুব যোগ্য, এরা বিসিএস ক্যাডার, খুব যোগ্য, খুব পড়াশোনা করে। কিন্তু যে শিক্ষার মাধ্যমে মানুষগুলো আলোকিত মানুষ হইতো, ভালো মানুষ হইতো, যারা চুরি আর দুর্নীতিকে ঘৃণা করত, সেরকম শিক্ষা তাদেরকে দিতে পারি না। তা আপনি মূল জায়গায় সংস্কার না করে ঐক্যমত্য কমিশনে বসলে কি হবে? কথা বলেন না। 9 মাস বসছে, 9 মাস ঐক্যমত্য কমিশনে, 31টা দল। আর ওনাদের পীর সাহেব ছিল আলী রিয়াজ, যে সূরা ফাতিহাটাও পড়তে পারে না। ঠিক না? রাগ করছে অনেকে, রাজনীতিবিদ আছে তো, যা সত্য তা বলতেছি। তো আপনার 9 মাস মিটিং করছে ঐক্যমত্য কমিশন, সংস্কার করবে, কি 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 করবে, বুঝলেন? এখন ভাই রুগীর রোগ হয়েছে জ্বর, মাথা ব্যথা, বুক ব্যথা, আর একটা ক্যান্সার। ক্যান্সারের ট্রিটমেন্ট ভাই, ট্রিটমেন্ট চলতেছে জ্বর, ঠান্ডা, কাশি। রুগী বাঁচানো যাবে? তা আমাদের সংস্কার হয়েছে জ্বর, ঠান্ডা, কাশির সংস্কার হয়েছে, আসল সংস্কার হয় নাই। 9 মাসে বসছে, মিটিং করছে, চা নাস্তার বিল আসছে 54 লাখ টাকা। কত? চা বিস্কুট এ কি সোনার বাটিতে রূপার চামচে খাইছে নাকি? এত বিল আসে কেন? মানে এখানেও বলতে হয় ডাল মে কুছ কালা হ্যায়। কথা বলে। আমার দেশে 1জন 2জন জীবন দিছে জুলাই আন্দোলনে, 1400 মানুষ জীবন দিয়েছে। সবচেয়ে বেশি জীবন দিয়েছে মাদ্রাসা ছাত্র আর স্কুল কলেজের ছাত্র।
মূল্যায়ন পেয়েছে তারা? তাদের একজন আমাদের স্নেহের ভাই শরীফ ওসমান হাদি দেশের পক্ষে লড়তে লড়তে জীবনটা দিয়ে দিল। বাকি কিছু যে সুবিধাভোগী ছাত্র নেতা, এরা তো আঙ্গুল ফুলে কলা গাছ। কথা বলেন, আঙ্গুল ফুলে। এদের আগে দেখলে চেহারা জুলাই মাসে 24 সালে হাড্ডি গোনা যাইত, এখন মাশাআল্লাহ ঘি টপকায়। কথা বলে। কিন্তু ব্যতিক্রম ছিল শরীফ ওসমান হাদি। ও কোনো সুবিধা নেয় নাই, বিক্রি হয় নাই, মাথা বেচে নাই, একেবারে মৃত্যু পর্যন্ত লড়াই করে গেছে দুর্নীতির বিপক্ষে, দেশ গড়ার লক্ষ্যে। আমরা আছি হাজার হাজার জনতা দোয়া করব আল্লাহর জন্য তাকে মাফ করে বেহেশত দেন। করবেন না? তো বলছিলাম সংস্কার করতে হবে মূল জায়গায়। কোথায়? শিক্ষা সংস্কার। গোটা শিক্ষা ব্যবস্থাকে বদলে দিন। প্রাইমারি থেকে ভার্সিটি পর্যন্ত সকল স্তরে কোরআন হাদিসের শিক্ষাকে বাধ্যতামূলক করুন। এতে আপনাদের বিজ্ঞানী, ডাক্তার, ম্যাজিস্ট্রেট, ইঞ্জিনিয়ার, প্রফেসর, গবেষক, বিজ্ঞানী, ডিসি, এসপি, আমলা, অফিসার সব একদিকে হবে যোগ্য নাগরিক, আরেকদিকে হবে ভালো মুসলিম। দুর্নীতি থাকবে, চুরি থাকবে। অতএব আল্লাহর ভয় অন্তরে রাখবেন। পারবেন তো? আমরা সূরা তওবা 119 নম্বর আয়াত থেকে একটা অংশ শুনলাম। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। দ্বিতীয় নাম্বার নির্দেশ কি? ওয়া কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। বলেন সুবহানাল্লাহ। কাদের সঙ্গী হতে হবে? জোরে বলেন, আরো জোরে বলেন। এই বিষয়ে একটু বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবায় 119 নম্বর আয়াতে দুইটি নির্দেশ করেছেন। প্রথম নির্দেশ হচ্ছে আল্লাহকে ভয় করো, দ্বিতীয় নির্দেশ সত্যবাদীদের সঙ্গী হও। এখন বিষয় হচ্ছে সত্যবাদী কারা? সত্য কথা বললেই সত্যবাদী? আমরা সত্যবাদী চিনি না। আমরা সত্যবাদী চিনি না। দেখা যায় কথায় কথায় বলি, ভদ্রলোক হিন্দু হইলে কি হবে? খুব সত্যবাদী। বাহ, যে হিন্দু ইমান নাই এ আবার সত্যবাদী হয় কেমনে? যার ইমান নাই ও সত্যবাদী হইতে পারে? কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিম যদি সারা জীবন সত্য কথা বলে, তাকে সত্যবাদী সার্টিফাইড করা যাবে না। বলতে হবে তার কথাটা সত্য। সত্যবাদী বলা যাবে না। সত্যবাদী কারা? আল্লাহ সূরা তাওবায় 119 নম্বর আয়াতে বলেছেন সত্যবাদীদের সঙ্গী হও। আল্লাহ নিজেই তাফসীর করেছেন সূরা হুজুরাতে সত্যবাদী কারা। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون سبحان الله কইবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান এনেছে আল্লাহর উপর, আল্লাহর হাবিব নবী রাসূলগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর ঈমান ও ইসলামের একটা ক্ষুদ্র বিষয়কেও সন্দেহ করল না। ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, জান এবং মাল নিয়ে আল্লাহর পথে জিহাদ করলো, এরাই সত্যবাদী। বলেন সুবহানাল্লাহ। সত্যবাদী হতে তিনটা জিনিস লাগবে: ঈমান, ইয়াকিন, জিহাদ ফি সাবিলিল্লাহ। এই তিনটা জিনিস যার মধ্যে থাকবে সে সত্যবাদী। এখন বলেন, আপনারা যে নেতাদের পিছনে দৌড়ান, কয়জন নেতা এমন আছে যার মধ্যে এই তিনটা গুণ আছে? কথা বলেন। ইল্লা মা শা আল্লাহ, আল্লাহ যাদের চান এইরকম অল্প কিছু নেতা চরিত্রবান, ইমানদার,
বাকি যা দেখেন সব কাফিরুন, মুনাফিকুন, মুশরিকুন, চোর, দুর্নীতিবাজ, লম্পট। ঠিক কিনা? এদের পিছনে আপনারা জান দিচ্ছেন, মাল দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, মেহনত দিচ্ছেন, অথচ আল্লাহর নির্দেশ ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হন। কথা বলেন তো নেতা বানাবেন কাদের? সত্যবাদীদের।